2025 IPL শোনা যাচ্ছিল KL রাহুল নাকি লখনৌ ছাড়তে পারে। এখন আবার শোনা যাচ্ছে সঞ্জীব গোয়েঙ্কা নাকি KL রাহুলের সাথে দেখা করেছে এবং কথা বলে মিটমাট করিয়ে নিয়েছে। 2025 IPL লখনৌ দলেই থাকছে KL রাহুল, এটাই আর কি শোনা যাচ্ছে। এবার KL রাহুল এবার শেষ অবধি যদি ওই দল ছেড়ে দেয় তাহলে একমাত্র হবে, মানে তাছাড়া কিন্তু KL রাহুল কিন্তু লখনৌতে থাকবে, তার কারণ লখনৌতেই থাকার সিদ্ধান্ত, মানে লখনৌ রাখতে চাইছে আর কি। এখন দেখা যাক শেষ অবধি কী হয়, এটা আর কি রিপোর্ট অনুযায়ী পাওয়া যাচ্ছে। আর KKR যে কাপ জিতেছে বা IPL যে শেষ হয়েছে 3 মাস হলো, আর সামনে T20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, মহিলা T20 ওয়ার্ল্ড কাপ। মহিলা T20 ওয়ার্ল্ড কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ হবে 6 অক্টোবর। আর এদিকে রোহিত শর্মাকে শেষ অবধি মুম্বাই ইন্ডিয়ান্স রিটেন করে নেয় নাকি, এটাই দেখার বিষয়। শেষ অবধি তার সাথে যদি কথা বলে রিটেন করে রেখে দেয় আমি অবাক হব না, তার কারণ অবাক মানে সেটা হতেও পারে, যেহেতু KL রাহুল রাজি হয়ে গেছে এটাও হয়তো হতে পারে। তো এখন দেখা যাক কি হয়, রোহিত শর্মা থাকে নাকি কি হয় সেটা দেখতে হবে। এবার দেখা যাক এখন কি হয়। আর ঋষভ পান্তকে প্রথমে তো ভেবেছিল ছেড়ে দেবে দিল্লি, তারপর ভেবেছে না ধরে রাখবো, তারপর কিন্তু ধরে রাখছে। এটাই হলো ব্যাপার, মানে প্রথমে ভাবে যে ছেড়ে দেবে, তারপর আবার ঠিক ধরে রাখে। তার কারণ এটা ব্র্যান্ড ভ্যালু বলে ব্যাপার থাকে। এবার ভালো কোনো প্লেয়ার যার জন্য খেলাটা দেখে, এবার ওই সব প্লেয়ারকে যদি ছেড়ে দেয় তাহলে কিন্তু আবার সমস্যা। এটাই হলো মূল ব্যাপার, এগুলো ব্যাপারটা বুঝতে হবে। এইসব ভেবেই কিন্তু রিটেনগুলো করে সব দলের যে রিটেনগুলো করা হয় এইগুলো ভেবেই কিন্তু করে। আর ঋষভ পান্তের ব্যাপারটা তাই, ঋষভ পান্ত উইকেট কিপার, তার সাথে আবার ব্যাটসম্যান, ফিনিশিং বিধ্বংসী ব্যাটসম্যান, সেই জন্য তারটা তো আবার দেখার দরকার। সূর্যকুমার যাদব মুম্বাইতে থাকতে চলেছে, KKR আর খেলবে না। KKR আগে খেলতো আর KKR নেওয়ার চেষ্টা করলো কিন্তু পারলো না, নিতে পারবেও না। ঈশান কিষান বা তিলক বর্মা, মুম্বাই যারা অন্য প্লেয়ার, এবার এদেরকে চাইলেও যদি কলকাতার প্লেয়ারদের না পায়, কলকাতা নিজেদের প্লেয়ারদের নিয়ে চেষ্টা করবে IPL নিলামে। যদি না পায় তখন এই তিলক বর্মা বা এরকম প্লেয়ারদেরও নেওয়া যেতে পারে। তিলক বর্মা একটা ভালো অপশান হতে পারে। সূর্যকুমার যাদব T20-তে ভালো একজন ব্যাটার, তবে শ্রেয়াস যেহেতু ট্রফি জিতিয়েছে, আমার মনে হয় শ্রেয়াসকে অধিনায়কই একদম সঠিক সিদ্ধান্ত। আর সূর্যকে দরকার হলে মুম্বাইয়ের অধিনায়ক করে দিক, এটাই তো বেস্ট হবে। শ্রেয়াসই যেরকম আছে থাকুক, স্লো খেললো, আমার মনে হয় শ্রেয়াসই বেস্ট, শ্রেয়াসই থাকুক কলকাতার অধিনায়ক হিসেবে। আর সূর্যকুমার যাদব মুম্বাইয়ের হয়ে খেলুক, সেটাই মানাবে ভালো, যাকে যেখানে মানায় আর কি। এটাই। আর নীতিশ সেনার ব্যাপারটা আলাদা। নীতিশ সেনা দেখা যাক কোন দলে থাকে, আদৌ রিটেন করে নাকি ছেড়ে দেয়, পরে নিলাম থেকে কিনে নেয় নাকি RTM দিয়ে কিনে নেয়। RTM আদৌ থাকবে নাকি 2025 IPL এটাও ঠিক জানা যাচ্ছে না। এখন IPL নিলামে কি হতে পারে, কি নিয়ম থাকবে, এগুলো IPL নিলামের কিছুদিন আগে জানা যাবে। ডিসেম্বর মাসে IPL নিলাম কিন্তু হতে চলেছে, নিলামের সময় আর কি বোঝা যাবে। তো দেখা যাক কি হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। মুম্বাই কিন্তু 2022 সালে এবং 2024 সালে কিন্তু খুবই খারাপ পারফরমেন্স করেছিল। 23-এ তাও মোটামুটি টিম নিয়ে কিন্তু উঠে গেছিলো, 22 আর 24-এ সব থেকে খারাপ পারফরমেন্স করেছিল। 21-এও মোটামুটি করেছিল, 20-তে তো চ্যাম্পিয়ন হয়েছিল, 19-20-তে অবিশ্বাস্য টিম ছিল সেই বছর। মানে একদম হেভি শক্তিশালী টিম। সে পোলার্ড, হার্দিক পান্ডিয়া, কুণাল পান্ডিয়াকে লখনৌ ছেড়ে দিলে কিনতেও পারে মুম্বাই পুনরায়। আর ডেভিড ওয়ার্নারকে হয়তো দিল্লি ক্যাপিটালস রিলিজ করে দিতে চলেছে। অন্য কোনো দলের যাদের ওপেনার দরকার নিয়ে নিতে পারে। যদি পৃথ্বী শাওকেও ছাড়বে, পৃথ্বী শাও আর ওয়ার্নার যদি কিনে নেয় তাহলে যদি ওপেন করায় খুব একটা খারাপ অপশান হবে না। ওয়ার্নার একজন ভালো, তবে এখন বয়স হয়ে গেছে তো আদৌ পারবে নাকি খেলতে ঠিক নেই। পৃথ্বী শাওকে সুযোগ দেওয়া যেতে পারে, ওই প্লেয়ারটা ভালো প্লেয়ার ছিল, মাঝে সুযোগ পেত না, খেলতেও পারেনি নিজে, তারপর সুযোগ পেত না। এখন দেখা যাক কি হয়। ভুবনেশ্বর কুমারকে পুনরায় নেবে নাকি এটা দেখতে হবে, এটা বলা মুশকিল পুনরায় নেবে নাকি। আর সামনে যে সিরিজ রয়েছে, যে ভারতের সিরিজ, সেখানে কিন্তু বুমরা স্বামীকে রেস্ট দেওয়া হবে, এটা আর কি এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি। T20 ওয়ার্ল্ড কাপ, তারপর আবার রয়েছে মহিলা T20 ওয়ার্ল্ড কাপ। আর এই সঞ্জীব গোয়েঙ্কা আগে যখন রাইজিং পুনে সুপার জায়ান্টস ছিল তখন ধোনি ভালো খেলতে পারেনি, ক্যাপ্টেন্সি করতে পারেনি, তাকে সরিয়ে স্টিভ স্মিথকে ক্যাপ্টেন করেছিল। মানে সঞ্জীব গোয়েঙ্কা কেমন জানো। আর বিরাট কোহলি, সুরেশ রায়না, রোহিত শর্মা আর সূর্যকে বেছে সেরা ব্যাটার হিসেবে রিঙ্কু সিং পডকাস্টে বলেছেন। এইগুলোই ছিল খেলার খবর।